কমন রুমে পরীক্ষা দিয়ে খেতে গিয়ে সিঙ্গারায় আমি একটা সিমেন্টের দলা পাই। যে কোনো ট্রমাটাইজ স্টুডেন্ট সম্ভবত আর সেখানে খেতে যাওয়ার কথা না, কিন্তু দ্বিতীয় পরীক্ষা দিয়েও আমার সেখানেই যেতে হয়েছে। তো আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ে খাওয়ার প্রচুর জায়গা আছে, কিন্তু মানসম্মত খাবার আমরা কোথাও পাই না। এই বিশ্ববিদ্যালয়ে আমি 5 বছর ধরে পড়ছি, সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর ফিল্ডই হচ্ছে এই জায়গাটাতেই। তো আমার কাছে মনে হয় সবাই কম বেশি জানে যে যেই স্টুডেন্টরা বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে খাদ্যের সংকটটা। ঠিক খাদ্যের সংকটে বলবো না, প্রতি 5 কদম হাঁটলেই আমি খিচুড়ি পাই, কিন্তু আমরা তো আসলে সেগুলো খেয়ে পড়াশোনা করতে পারি না, সেগুলো খেয়ে আমরা চলতে পারি না। আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন যতগুলো ক্যান্টিন আছে সেগুলো প্রশাসন নিজের দায়িত্বে নিবে এবং তাদের কর্মকর্তা কর্মচারীকে দিয়ে সেগুলো চালাবে। আমি যখন প্রথম বর্ষে পড়ি তখন এই কলা ভবনের ক্যাফেটেরিয়াতেই কমন রুম যেটা, সেই কমন রুমে পরীক্ষা দিয়ে খেতে গিয়ে সিঙ্গারায় আমি একটা সিমেন্টের দলা পাই। যে কোনো ট্রমাটাইজ স্টুডেন্ট সম্ভবত আর সেখানে খেতে যাওয়ার কথা না, কিন্তু দ্বিতীয় পরীক্ষা দিয়েও আমার সেখানেই যেতে হয়েছে। তো আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ে খাওয়ার প্রচুর জায়গা আছে, কিন্তু মানসম্মত খাবার আমরা কোথাও পাই না। তার জন্য যে জিনিসটা আমি করতে চাই সেটা হচ্ছে যতগুলো ক্যান্টিন এবং ক্যাফেটেরিয়া ব্যক্তি মালিকানাধীন সেগুলোকে আমি প্রশাসনকে প্রেশার দিতে চাই, সেগুলো তাদের তত্ত্বাবধানে নিয়ে আসা এবং তাদের কর্মকর্তা ও কর্মচারী যাদেরকে তারা বেতন দিবে সেগুলো পরিচালনা করা। একই সাথে আমি যেটা করতে চাই, এই বিশ্ববিদ্যালয়ে কোথাও কোনো নিরাপদ কমন স্পেস নাই। কোথাও আমার মন খারাপ হলে আমি একা বসে কান্না করার মতো জায়গাও আমার এই বিশ্ববিদ্যালয়ে নাই। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ে যেটা দরকার সেটা হচ্ছে নিরাপদ কমন স্পেস। আমরা জানি যে কয়েকটা অনুষদে মেয়েদের জন্য কমন স্পেস থাকলেও সেটা ছেলেদের জন্য নাই, আবার যেখানে ছেলেদের জন্য আছে সেখানে তাদের কোনো খাবারের ব্যবস্থা নেই। সুতরাং আমরা সেগুলো নিয়ে কাজ করতে চাই। কাজটা আমি করতে পারবো না, আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে প্রশাসনের কাছে গিয়ে টেবিল চাপড়ে সেটা বলতে পারবো যে আমাদের শিক্ষার্থীদের এটা দরকার। কারণ আমরা জানি এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের যে ক্ষমতার ভারসাম্য, সেইটাই সমস্যা। সুতরাং আমরা সেই কাজটা করতে চাই। এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা যেটা আমি আসলে প্রথম কয়েকদিনেই নির্বাচিত হয়ে করতে চাই সমস্যার সমাধান, সেটা হচ্ছে আপনারাই জাস্ট দেখেন এই বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষার্থীরা না, এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি যা যা আছে কেউ কোথাও পানি পায় না। আমরা খাওয়ার মতো সুপেয় পানি কোথাও পাই না। এই ফিল্টার পানি দেওয়া কোনো ছাত্র সংগঠনের কাজ না, কোনো ব্যক্তির কাজ না, এটার কাজ হচ্ছে প্রশাসনের। কেন সেই শিক্ষার্থীদের থেকে তার যত দায় সেই মুক্তিটা সে পেয়ে যায় কারণ এই ডাকসু যে জিনিসটা প্রতি বছর দরকার সেই জিনিসটা হয় না। শিক্ষার্থীদের কণ্ঠস্বর ডাকসু পর্যন্ত, প্রশাসন পর্যন্ত যায় না। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে প্রশাসনের প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদের কাছে আসতে চাই না, শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে প্রশাসনের কাছে যেতে চাই এবং আমাদের যে অধিকার সেটা আমরা আদায় করে আনতে চাই।